আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা উসুলুস সুন্নাহর শাসকের আনুগত্যের অধ্যায় থেকে শুরু করব। ইমাম আহমদ বিন হানবল রাহিমাহুল্লাহ বলেন, ওয়াস-সামউ ওয়াত-তাআতু লিল আইম্মাতি ওয়া আমিরিল মুমিনিন আল বিররি ওয়াল ফাজির ওয়ামান ওয়ালিয়া আল খিলাফা ওয়াজতামা'a আন-নাস আলাইহি ওয়া রাদু বিহি ওয়ামান গালাবাহুম বিস-সাইফি হাত্তা সারা খলিফাতান ওয়া সুম্মিয়া আমিরাল মুমিনিন। শেখ রবি আল মাদখালি রাহিমাহুল্লাহ বলেন, আস-সামউ ওয়াত-তাআতু লিআমিরিল মুমিনিন বিররিহিম ওয়া ফাজিরিহিম ওয়ামান ইজতামা'আত আলাইহিম আল উম্মাহ ওয়াসালা ইলা মারতাবাতিল খলিফা ওয়াসালা বিস-সাইফ খরাজা আলা ইমামিন ক্বাবলাহু ওয়া তাগাল্লাবা আলাইহি ثم قامت دولته لا يجوز الخروج عليه لأنك إذا خرجت عليه مرة ثانية تخرج مرة ثالثة وتخرج مرة رابعة وتصبح الأمة في صراع من خارج إلى خارج. لا الأصل لا يجوز الخروج، فإذا سلط الله على هذا الإنسان من خرج عليه وانتصر على دولته وقام على أنقاضه دولة جديدة فيجب أن يقف المسلمون عند هذا الحد ويسلمون القياد لهذا المتغلب، وهذا المتغلب سواء جاء عن طريق الاختيار والشورى والبيعة أو جاء عن طريق الغلبة وصل إلى الإمارة بالسيف وأصبح له شوكة وأصبح له قوة بارك الله فيكم، ويجب أن تسلم تسلم له وتحقن دماء المسلمين، فهذا سواء كان برا أو كان فاجرا تجب له الطاعة. وانظر إلى الإمام أحمد وانظر إلى البخاري وانظر إلى أئمة الإسلام جميعا يجعلون هذا أصلا من أصول الإسلام. طاعة ولاة المسلمين أصل من أصول الإسلام سواء كان برا أو فاجرا. والخوارج والروافض وغيرهم قد يوافقونهم إذا كان برا وقد لا يوافقونهم إذا كان أبو بكر ليس برا عند الروافض، وعمر كذلك ليس برا عند الروافض، وعلي ليس برا عند الخوارج. لكن الصفات في العموم لا يخالفون فيها كونه برا، لكن يخالفون في الفاجر الخليفة الفاجر الجائر الظالم الفاسق، هذا ما دام لم يخرج من دائرة الإسلام فلا يجوز الخروج عليه بحال من الأحوال. وورد في ذلك حديث كثيرة، منها بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشة والمكره وعلى أثرة علينا وألا ننازع الأمر أهله حتى تروا الكفر البواح، فلا يجوز الخروج عليه مهما بلغ من الفسق. وكما في حديث أم سلمة أنه يستعمل عليكم أمراء فتعرفون وتنكرون، فمن أنكر فقد سلم ومن كره فقد برئ، لكن من رضي. قالوا أفلا نقاتلهم يا رسول الله؟ قال لا، ما صلوا، فما داموا يصلون فلا يجوز الخروج عليهم. كيف إذا كان يصلي ويصوم ويزكي ويحج ويؤمن كل هذه الأمور للمسلمين ويؤمن لهم الطرق وإلى آخره؟ كيف هذا؟ শাসকের আনুগত্যের অধ্যায়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, শাসক এবং আমিরুল মুমিনিনের আনুগত্য করা, তিনি সৎ হন বা পাপাচারী ব্যক্তি হন,
তার কথা শোনা ও তার আনুগত্য করা ওয়াজিব। অনুরূপভাবে যিনি খিলাফতের দায়িত্ব লাভ করেছেন এবং জনগণ তার উপরে ঐক্যমত পোষণ করেছে ও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, কিংবা যিনি তরবারির জোরে খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন উপাধিতে তিনি ভূষিত হয়েছেন, তার আনুগত্য করা আবশ্যক। শেখ রবি আল মাদখলি রাহিমাহুল্লাহ বলেন, আমিরুল মুমিনিনের কথা শোনা এবং তার আনুগত্য করা আবশ্যক, তিনি সৎ হন কিংবা পাপাচারী হন, যার উপরে উম্মাহ ঐক্যমত্য পোষণ করেছে এবং যিনি খলিফার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, চাই তিনি ক্ষমতায় তিনি তরবারির জোরে আসুন, পূর্ববর্তী শাসকের বিদ্রোহের মাধ্যমে, তার বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে তাকে পরাজিত করে তিনি রাষ্ট্র ক্ষমতায় কায়েম হন। তার বিরুদ্ধে বিদ্রোহ করা যদিও বৈধ নয়, কারণ আপনি যদি তার বিরুদ্ধে আরেকবার বিদ্রোহ করেন, একবার বিদ্রোহ করেন, তবে পরবর্তীতে তৃতীয়বার চতুর্থবার বিদ্রোহ হতেই থাকবে এবং উম্মাহ সীমাহীন গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। না, এমনটা চলবে না। বরং মূলনীতি হলো বিদ্রোহ করা মোটেও বৈধ নয়। তবে আল্লাহ যদি এমন কোনো ব্যক্তিকে তিনি ক্ষমতা দেন যে পূর্বের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজয়ী হয় এবং আগের যে রাষ্ট্র ছিল তার ধ্বংসাবশেষের উপরে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তখন মুসলিমদের উচিত সেখানেই থেমে যাওয়া এবং সেই বিজয়ী শাসকের কাছে তার আনুগত্য সমর্পণ করা। এই বিজয়ী শাসক তিনি নির্বাচনের মাধ্যমে অথবা পরামর্শের মাধ্যমে, শুরার মাধ্যমে, বায়াতের মাধ্যমে আসুন, কিংবা তরবারির জোরে ক্ষমতায় তিনি দখল করুন, তিনি এভাবে আমির হন এবং তার প্রভাব প্রতিপত্তি ও শক্তি প্রতিষ্ঠিত হোক, তো যেভাবে হোক তাকে মেনে নিতে হবে। এর মাধ্যমে মুসলিমদের রক্তপাত বন্ধ হবে। সুতরাং তিনি সৎ হন বা পাপাচারী হন, তার আনুগত্য করা ওয়াজিব। আপনি ইমাম আহমদ, ইমাম বুখারী এবং ইসলামের সমস্ত ইমামদের দিকে লক্ষ্য করুন, তারা সকলেই এটিকে ইসলামের অন্যতম একটি মূলনীতি হিসেবে গণনা করেছেন, শাসকের আনুগত্য করা। মুসলিম শাসকদের আনুগত্য করা ইসলামের মূলনীতিগুলোর একটি, সৎ হোক কিংবা পাপাচারী হোক, সেই শাসক সৎ হোক কিংবা পাপাচারী হোক। খারেজি, রাফেজি এবং অর্থাৎ শিয়া এবং অন্যান্যরা হয়তো শাসক যদি সৎ হয় সেক্ষেত্রে একমত হতে পারে যে তার আনুগত্য করতে হবে, আবার নাও হতে পারে। যেমন রাফেজিদের দৃষ্টিতে আবু বকর ও ওমর তারা সৎ নন, আবার খারেজিদের দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু আনহু সৎ নন। তবে সাধারণ গুণের ক্ষেত্রে তারা সৎ শাসকের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয় না, তারা মূলত বিরোধ করে পাপাচারী শাসকের ক্ষেত্রে। কিন্তু নীতি হলো, একজন খলিফা যদি পাপাচারী হয়, অত্যাচারী হয়, জালিম হয়, ফাসিক হয়, যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে না যান ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ নয়। এ বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। অন্যতম হলো এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সাহাবীরা বর্ণনা করেন, বায়া'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাম'i ওয়াত তাআ ফিল উসরি ওয়াল ইউসর ওয়াল মানশাতি ওয়াল মাকরাহ ওয়া আলা আথরাতিন আলাইনা ওয়া আল্লা নুনাজি'a আল আমরা আহলাহু হাত্তা তারাউ আল কুফরাল বাওয়াহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কঠিন ও সহজ সময়ে, খুশিতে ও অনিচ্ছায় এবং আমাদের উপরে অন্যদের অগ্রাধিকার দেওয়া অবস্থায় শাসকদের কথা শোনার ও আনুগত্য করার বায়াত নিয়েছি। আর আমরা যেন ক্ষমতার অধিকারীদের সাথে বিবাদে লিপ্ত না হই, যতক্ষণ না তোমরা স্পষ্ট কুফরি দেখতে পাও অথবা স্পষ্ট কুফরি দেখতে পাওয়া যায়। সুতরাং শাসক যত বড় ফাসিকই হোক না কেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নয়। যেমনটি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের উপর এমন কিছু আমির নিযুক্ত হবে, শাসক নিযুক্ত হবে, যাদের কিছু কাজ তোমরা পছন্দ করবে এবং কিছু কাজ তোমরা অপছন্দ করবে। যে ব্যক্তি অপছন্দ করলো সে দায়মুক্ত, আর যে ব্যক্তি
সে ইনকার করলো, খারাপ হিসাবে সেটাকে দেখলো, সেটা নিরাপদ। কিন্তু যে ব্যক্তি সন্তুষ্ট হলো এবং তাদের অনুসরণ করলো, অর্থাৎ সে ব্যক্তি মূলত খারাপ কাজ করলো এবং ধ্বংস হলো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, লা মা সল্লু, না, যতক্ষণ তারা সালাত কায়েম করবে। সুতরাং যতক্ষণ তারা সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ নয়। তাহলে সেই শাসকদের ক্ষেত্রে কিভাবে বিদ্রোহ করা বৈধ হতে পারে? যিনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, জাকাত দেন, হজ করেন এবং মুসলিমদের জন্য এই সমস্ত ইসলামের বিষয়গুলো তিনি নিরাপত্তা নিশ্চিত করেন, পথঘাট তিনি নিরাপদ রাখেন, কিভাবে এটা সম্ভব হতে পারে? আইনা নাহনু আলান মিন আস-সাওরিয়িন আল-মাওজুদিন আল-আন, আইনা হুম মিন কওলিহি লা মা সাল্লু। আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাহুম লা মা সাল্লু মা আন্নাহুম ফাররাতু ফি কাসীরিন মিনাল ইসলাম ওয়া ক্বাল লা মা সাল্লু, মা ক্বাল লা মা আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া হাজ্জু ইলা আখিরিহি। قال لا ما صلوا. لماذا؟ لأن الخروج يترتب عليه مفاسد: ضياع الإسلام وضياع المسلمين وإهلاك الأمة وإهلاك الحرث والنسل وانتهاك الأعراض وإذلال المسلمين وإضعافهم حتى يصبحوا لقمة سائغة لأعدائهم، خروج بعد خروج بعد خروج. الآن يا إخوة، هؤلاء الثوريين قامت لهم دولة عن طريق الانقلابات وعن طريق الانتخابات وعن طريق كذا وكذا. ما صنعوا؟ ماذا حققوا من الشعارات هذه؟ من أبعد الناس عن تطبيق الشريعة الإسلامية، بل يزيدون على الحكام الآخرين المنحرفين بعقد مؤتمرات ووحدة الأديان وتشييد الكنائس وتقريب النصارى وإذلال المسلمين وإفقارهم وإهلاكهم في دينهم ودنياهم. والله وصلوا بالانتخابات ووصلوا بالانقلابات ووصلوا بشتى الأمور وشاركوا في وزارات كله. كلام فارغ، ما تميزوا على غيرهم في شيء. إذن لا نثق في هؤلاء همهم الوصول إلى الكراسي بأي حال من الأحوال، ثم بعد ذلك يريدون ظهورهم إلى الإسلام كما جربتم وعرفتم هنا وهناك في بلدان كثيرة، ثم أحيانا يأتون بانقلاب باسم الإسلام وينقلب عليهم شيوعي أو أي منهج ضال آخر. إذن الحكمة في توجيهات هذا الشارع الحكيم الرحيم الرؤوف الشجاع البطل الذي يربي الأمة على الشجاعة، لكن في هذا الباب يقول لهم اصبروا مهما رأيتم إلا الكفر. আজকের যুগের এই তথাকথিত বিদ্রোহীদের অবস্থান, আসলে তাদের অবস্থান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী, যতক্ষণ না তারা সালাত আদায় করবে, এর সাথে তাদের সম্পর্ক কি আছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন, লা মা সাল্লু, যতক্ষণ না তারা সালাত আদায় করে, অথচ সেই শাসকেরা ইসলামের অনেক বিধানের ক্ষেত্রে অবহেলা ও ত্রুটি করেছিল, তবুও তিনি বলেছেন লা মা সাল্লু। তিনি কিন্তু কথা বলেননি, রাসূলুল্লাহ এটা বলেননি যে না, যতক্ষণ না তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে, হজ করবে, ইত্যাদি ইত্যাদি। বরং তিনি শুধু বলেছেন না, যতক্ষণ না তারা সালাত আদায় করবে। কেন তিনি এমনটি বলেছেন? কারণ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার পেছনে লুকিয়ে আছে চরম বিপর্যয় ও ফাসাদ, ইসলামের বিলুপ্তি, মুসলিমদের ধ্বংস, গোটা উম্মার বিনাশ, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি, সম্ভ্রমহানি এবং মুসলিমদের অপমান ও দুর্বলতা। এর ফলে মুসলিমরা শেষ পর্যন্ত তাদের শত্রুদের জন্য একটি সহজ গ্রাসে পরিণত হয়, বিশেষ করে যখন এক বিদ্রোহের পর আরেক বিদ্রোহ এবং তারপর আরেকটি বিদ্রোহ চলতে থাকে।
হে ভাইয়েরা, আজকে এই বিপ্লবীরা, এই বিদ্রোহীরা সামরিক অভ্যুত্থান, নির্বাচন কিংবা অন্য নানাবিধ উপায়ে বিভিন্ন রাষ্ট্রে ক্ষমতায় এসেছে, কিন্তু তারা কি করেছে? তারা যেসব গালভরা স্লোগান দিয়েছিল তার কতটুকু তারা বাস্তবায়ন করেছে? বাস্তবতা হলো তারা ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে দূরবর্তী। এমনকি তারা অন্যান্য কিছু বিচ্যুত শাসকদের চেয়ে এক ধাপ এগিয়ে তথাকথিত ওয়াহদাতুল আদিয়ান, অন্তধর্মীয় ঐক্য কনফারেন্স তারা এইসবের আয়োজন করছে, চার্চ, গির্জা ইত্যাদি নির্মাণ করছে। খ্রিস্টানদেরকে তারা কাছে টানছে এবং মুসলিমদেরকে তারা অপমানিত করছে। দরিদ্র ও তাদের যারা দরিদ্র এবং তাদের দিন ও দুনিয়ার উভয় দিক থেকে তারা মুসলিমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, দারিদ্রতার দিক থেকে এবং তাদের দিনের দিক থেকে। আল্লাহর কসম, তারা নির্বাচনের মাধ্যমে এসেছে, অভ্যুত্থানের মাধ্যমে এসেছে এবং নানামুখী তারা পন্থায় তারা ক্ষমতায় এসেছে। এমনকি বিভিন্ন মন্ত্রিসভাতেও তারা অংশ নিয়েছে, কিন্তু এসবই অর্থহীন ফাঁকা বলি ছাড়া আর কিছুই নয়। তারা অন্য সাধারণ শাসকদের চেয়ে তাদের কোনো বিশেষত্ব বা ভালো কোনো পার্থক্য আমরা প্রকাশ পাইনি বা আমরা দেখিনি। অতএব আমরা এদের উপর মোটেও আস্থা রাখতে পারি না। এদের একমাত্র লক্ষ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতার চেয়ারে বসা। এরপর ক্ষমতা পেয়ে গেলে তারা ইসলামের দিক থেকে তারা পিঠ পিঠ ফিরায়, তারা মুখ ফিরিয়ে নেয়। যেমনটি আপনারা বিভিন্ন দেশে বারবার পরীক্ষা করেছেন এবং জেনেছেন। আবার কখনো কখনো তারা ইসলামের নাম দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটায়, কিন্তু পরবর্তীতে কোনো কমিউনিস্ট বা অন্য কোনো ভ্রান্ত মতাদর্শের লোক এসে উল্টো তাদের উপরেই চড়াও হয় এবং ক্ষমতা কেড়ে নেয়। সুতরাং সমস্ত প্রজ্ঞা নিহিত রয়েছে এই মহান, দয়ালু ও করুণাময় শরিয়াত প্রণেতার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। তিনি যে নির্দেশ দিয়েছেন, যিনি নিজে অত্যন্ত সাহসী ও বীর ছিলেন এবং তার উম্মাকে সাহসিকতার শিক্ষা দিয়েছেন, অথচ এই ক্ষেত্রে অর্থাৎ শাসকদের ক্ষেত্রে তিনি উম্মাকে বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, যত কষ্টই তোমরা দেখো না কেন, যতক্ষণ না তোমরা স্পষ্ট কুফরি দেখতে পাও। হুনা আহাদিস আসুকুহা লাকুম হাত্তা তুসাজ্জালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثر قالوا وما تأمرنا قال فو ببيعة الأول فالأول وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم كيف إن الله سائلهم عما استرعاهم ما قال حاسبوهم وثوروا عليهم اخرجوا خذوا حقكم لأن بعض الثوريين من كبار هؤلاء الثوريين يقول ما ننتظر الفرج يأتينا من السماء لا بد أن نأخذ حقنا بأيدينا أيها الجماهير خذوا حقكم بأيديكم إنه لن تمتد إليكم لا غيرة على دين الله وعلى الأمة وأغير الناس محمد صلى الله عليه وسلم قال لسعد والله أنا أغير منك والله أغير مني لما قال سعد رأيت إذا وجدت رجلا مع زوجتي آتي بأربعة شهود والله لأضربن بالسيف غير مصفح قال أتعجبون من غيرة سعد والله لا أنا أغير منه والله أغير مني من أجل ذلك حرم الفواحش فالرسول صلى الله عليه وسلم غيور على دين الله وغيور أن تتفشى المنكرات والفواحش أغير منا
ومع ذلك يقول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم لست أنت الذي تحاسبه إن صحوا بالمعروف إن سمع وإلا أديت واجبك وعليك بالصبر ما دام يصلي نحن لا نقول هذا من عند أنفسنا لكن هذه ثقيلة على مسامع هؤلاء وشاقة على نفوسهم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ينادون بالحاكمية ثم لا يحكمون الله ولا يحكمون رسول الله أهل البدع يقولون بالحلول ووحدة الوجود ويكفرون الأمة ويقولون بخلق القرآن لا يحكمون حكم الله لا يرضون الرجوع إلى حاكمية الله في مثل هذه القضايا فهم من أبعد الناس لا حكم إلا الله لا حكم إلا الله هم من أشد الناس تمردا على حاكمية الله وعن الاحتكام إلى رسول الله عليه الصلاة والسلام هذه أحاديث هذه الأحاديث هذا لعب عندهم هذا تأييد للكفار والملاحدة এখানে আমি আপনাদের সামনে কিছু হাদিস তুলে ধরছি যাতে আপনারা তা লিখে রাখতে পারেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের নেতৃত্ব ও শাসন পরিচালনা করতেন নবীগণ যখনই কোনো নবী মৃত্যুবরণ করতেন তার স্থলাভিষিক্ত হতেন অন্য একজন নবী তবে আমার পরে আর কোনো নবী নেই শীঘ্রই অনেক খলিফার আবির্ভাব ঘটবে এবং তাদের সংখ্যা বৃদ্ধি পাবে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তাহলে আপনি আমাদের কি আদেশ করেন তিনি বললেন তোমরা একের পর এক যাদের প্রথম বাদ দেওয়া হয়েছে তাদের আনুগত্য পূর্ণ করবে এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকার তাদেরকে দিবে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে তাদের অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন লক্ষ্য করুন কিভাবে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন তিনি কিন্তু এটা বলেননি রাসূলুল্লাহ এটা বলেননি তোমরা তাদের হিসাব নাও তোমরা শাসকদের হিসাব নাও তোমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করো দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়ো কিংবা নিজেদের অধিকার কেড়ে নাও অথচ এই বিপ্লবীদের বড় বড় নেতারা আজকাল বলে থাকে আমরা আকাশ থেকে সাহায্য বা মুক্তি আসার অপেক্ষায় বসে থাকবো না আমাদের অধিকার আমাদের নিজেদের হাতেই ছিনিয়ে নিতে হবে হে জনতা তারা এইভাবে বলে হে জনতা আপনাদের অধিকার নিজেদের হাতে তুলে নিন কেউ আপনাদের হাতে এই অধিকার এমনি এমনি তুলে দেবে না আল্লাহর দিন এবং উম্মতের প্রতি তার চেয়ে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কেউ নেই আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি তোমার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল গায়রাওয়ালা আর আল্লাহ আমার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল এটি তিনি তখন বলেছিলেন যখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তবে আমি কি চারজন সাক্ষী নিয়ে আসব আল্লাহর কসম আমি তলোয়ারের ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি সাদের আত্মমর্যাদাবোধ দেখে গয়রত দেখে আশ্চর্যান্বিত হচ্ছ আল্লাহর কসম আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল আর আল্লাহ আমার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল আর এই কারণেই তিনি সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন সুতরাং আল্লাহর দ্বীনের ব্যাপারে এবং সমাজে যাতে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে না পড়ে সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চেয়ে অনেক বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছিলেন এই বিষয়ে তিনি তীব্র অনুমতি রাখতেন সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের ব্যাপারে এবং সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আমাদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছিলেন
তা সত্ত্বেও তিনি বলেছেন তাদেরকে তাদের প্রাপ্য অধিকার দাও, অর্থাৎ শাসকদের আনুগত্য করো, কারণ আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, শাসকদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি তাদের হিসাব নেওয়ার মালিক নন। আপনি তাকে শাসককে যদি পারেন সুন্দরভাবে নসিহাত করবেন, উপদেশ দিবেন। যদি সে শোনে তবে ভালো, আর যদি না শোনে তবে আপনি আপনার দায়িত্ব পালন করলেন। আর আপনার কর্তব্য হলো এখানে ধৈর্য ধারণ করা, যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করছে। আমার এই কথাগুলো নিজেদের পক্ষ থেকে বলছি না, আমার নিজের পক্ষ থেকে বলছি না, কিন্তু এই কথাগুলো ওই সমস্ত বিপ্লবীদের কানে অত্যন্ত ভারী, বিদ্রোহীদের কানে, যা তাদের কানে অত্যন্ত ভারী, এবং তাদের মনের জন্য হাদিসগুলো অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের মধ্যকার বিবাদমান বিষয়ে তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে নেয়, অতঃপর তোমার দেওয়া ফয়সালার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং তারা তা সম্পূর্ণভাবে মেনে নেয়। এই বিষয়ে বিপ্লবীরা যারা বিপ্লব করে, খরুজ করে, তারা হাকিমিয়াতের তারা স্লোগান দেয়, লা হাকিমা ইল্লাল্লাহ, এইসব কথা তারা বলে, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। অথচ তারা নিজেদের জীবনে আল্লাহ ও তার রাসূলের হুকুম বা ফয়সালা তারা মানে না। বিদাতীরা হুলুল ও ওয়াহদাতুল উজুদের কথা বলে, এই কথা তারা বিশ্বাস করে। উম্মাকে তারা কাফের সাব্যস্ত করে এবং কোরআন সৃষ্টির যে কোরআন, আল্লাহ কোরআন মাখলুক, এই সকল তারা ভ্রান্ত আকীদা পোষণ করে। তারা আল্লাহর বিধানের শাসন কায়েম করে না। এই জাতীয় স্পর্শকাতর বিষয়গুলোতে তারা আল্লাহর হাকিমিয়াত বা ফয়সালার দিকে, আল্লাহর ফয়সালার দিকে তারা ফিরে যেতে রাজি নয়। ফলে তারা বাস্তব ক্ষেত্রে আল্লাহর বিধান থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে। তারা মুখে স্লোগান দেয়, এই স্লোগান দেয়, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নেই, আল্লাহর শাসন ছাড়া কোনো শাসন নেই। অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার অবাধ্যতা করার ক্ষেত্রে তারাই সবচেয়ে চরমপন্থী। এই যে স্পষ্ট হাদিসগুলো উপরে বর্ণিত হয়েছে, এগুলো কি তামাশা? অথচ তাদের দৃষ্টিতে এই হাদিসগুলো মেনে চলা হলো কাফের এবং নাস্তিকদের সমর্থন করা। ثم عن زيد بن وهب عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستكون بعدي أثرة وأمور تنكرونها. أثر يستأثر بالأمور والمناصب ولمن يؤيدونه من أنصاره وحاشيته وأقربائه، ويبقى الناس في فقر. ماذا يصنعون؟ هذا ظلم، هذا حكم بغير ما أنزل الله. ماذا يقول الرسول صلى الله عليه وسلم الذي أنزل الله إليه؟ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. ماذا يقول فيه الرسول صلى الله عليه وسلم؟ أنتم أعرف بكتاب الله وأعرف بدين الله من رسول الله وصحابته الكرام ومن أئمة الهدى في كل زمان ومكان. إنها ستكون بعد أثرة وأمور تنكرونها، أمور لا يعلمها إلا الله عز وجل. قالوا يا رسول الله كيف تأمر من أدرك منا ذلك؟ قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم. ما تذهب وتصادم وتعمل مظاهرات. هل في الإسلام مظاهرات؟ إذا قصر في الماء انقطع يوما قامت المظاهرات. الآن الدول تعطي وما تأخذ، أكثر الدول الآن تعطي للشعوب وما تأخذ منهم إلا القليل. أما هؤلاء يأخذون ويستأثرون بالمال ما يعطون شيئا، لأنه إذا قال اخرجوا هلكت الأمة. فما بقي إلا أن يرشدهم إلى التعقل والحلم والصبر والتريث من أجل الحفاظ على الإسلام وحقن دماء المسلمين وصيانة أعراضهم.
তুআদ্দুনা আল হাক্কা আল্লাযী আলাইকুম ওয়া আদ্দু আল হাক্কা আল্লাযী আলাইকুম ওয়া তাসালুনাল্লাহা আল্লাযী লাকুম وقال للأنصار إنكم ستلقون أثرة بعدي الأنصار الذين قاتلوا معه تبوئوا الدار والإيمان جاهدوا وناضلوا وفتحوا الدنيا ماذا قال لهم تبوأوا الدار والإيمان অতঃপর যায়েদ ইবনে ওয়াহাব থেকে বর্ণিত হয়েছে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু বা'দি আসারাহ ওয়া উমুর তুনকিরুনাহা, নিশ্চয়ই আমার পরে স্বজন প্রীতি ও সম্পদের একচটিয়া অধিকার এবং এমন অনেক বিষয় দেখা দেবে যা তোমরা অপছন্দ করবে। এই আসারা বা একচটিয়া অধিকারের অর্থ হলো তারা সম্পদ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, বড় বড় পদগুলো নিজেদের এবং তাদের সমর্থক এবং সাহায্যকারীদের এবং চাটুকার ও আত্মীয় স্বজনদের জন্য কক্ষিগত করে রাখবে এবং সাধারণ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন পাতিত করবে। এমন পরিস্থিতিতে মানুষ কি করবে? এটি তো জুলুম, এটি তো আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া অন্য কিছু দিয়ে শাসন করা। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ওপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা মাইদা। তিনি এই পরিস্থিতিতে কি নির্দেশ দিয়েছেন? তাদের কাছে প্রশ্ন, তোমরা কি আল্লাহর কিতাব এবং আল্লাহর দ্বীন সম্পর্কে আল্লাহর রসুল, তার সাহাবিগণ এবং যুগে যুগে ইমামগণ, আলিমগণ তাদের থেকেও বেশি বোঝো? হাদিসের বাকি অংশে বলা হয়েছে, আমার পর স্বজনপ্রীতি ও এমন অনেক বিষয় দেখা দেবে যা তোমরা অপছন্দ করবে, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যে যে ব্যক্তি সেই পরিস্থিতিতে পড়বে, এই অবস্থায় পড়বে, তাকে আপনি কি আদেশ করছেন? তিনি বললেন, তুআদ্দুন আল হাক্কা আল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহা আল্লাযী লাকুম, তোমরা তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে শাসকদের প্রতি তা তোমরা পূর্ণ করবে, আর তোমাদের নিজেদের যে অধিকার রয়েছে তা আল্লাহর কাছে চাইবে। আল্লাহ রসুল একথা বলেননি যে তোমরা গিয়ে সংঘাতে লিপ্ত হবে কিংবা বিক্ষোভ মিছিল করবে। ইসলামে কি গণবিক্ষোভ, এই যে মিছিল, এগুলোর কোনো কি অস্তিত্ব আছে? আজকাল একদিন পানি সরবরাহ বন্ধ থাকলে বা পানি যদি ঘাটতি হয় তাহলে মানুষ বিক্ষোভে নেমে পড়ে। বর্তমান যুগে অধিকাংশ রাষ্ট্রই জনগণকে অনেক কিছু দেয়, ন্যায় খুবই সামান্য, কিন্তু সেই যুগে শাসকরা জনগণের সম্পদ কেড়ে নিত, নিজেরা কুক্ষিগত করত এবং জনগণকে কিছুই দিত না, বরং তাদেরকে দরিদ্র করে রাখত। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন না তোমরা, তিনি কেন বললেন না তাদেরকে যে তোমরা রাস্তায় নেমে পড়ো? কারণ তিনি জানতেন, যদি তিনি তাদেরকে বলতেন তোমরা বিদ্রোহ করো, তবে গোটা সম্পূর্ণ উম্মাহ ধ্বংস হয়ে যেত। তাই উম্মার সামনে তিনি বুদ্ধিদীপ্ত আচরণ, সহনশীলতা, ধৈর্য এবং পরিস্থিতির ওপর নজর রাখার বিকল্প কোনো পথ তিনি খোলা রাখেননি, যাতে ইসলাম রক্ষা পায়, মুসলিমদের রক্তপাত বন্ধ থাকে এবং তাদের সম্ভ্রম অক্ষুণ্ণ থাকে। তাই তিনি বলেছেন, তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে তা তোমরা আদায় করবে, অর্থাৎ শাসকদের আনুগত্য করবে, আর তোমাদের নিজেদের অধিকার আল্লাহর কাছে চাইবে। অনুরূপভাবে তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার পর তোমরা চরম স্বজনপ্রীতি ও অধিকার হরণের মুখোমুখি হবে। এই আনসার কারা ছিলেন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, মদিনায় দ্বীনের আশ্রয় তৈরি করেছিলেন, ঈমানকে বুকে ধারণ করেছিলেন, জিহাদের মাধ্যমে বিশ্ব তারা বিজয় করেছিলেন। সেই আনসারদের তিনি কি বলেছিলেন? আল আন জা নাসুন ইয়াকতিফুনা থিমার জুহদিল আনসার ওয়াল মুহাজিরিন আসলামা কাসীরুন মিনহুম বা'দাল ফাতহি মিনহুম আবু সুফিয়ান ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা ওয়া জাআ আওলাদুহুম বারাকাল্লাহু ফিকুম
استأثروا بالأموال هذه. معاوية رضي الله عنه ما ندخله في هؤلاء، لكن بنو مروان حصل عندهم ظلم وحصل عندهم شيء من الاستبداد، وكانوا يؤخرون صلاة العصر ويؤخرون الصلاة عن أوقاتها، وحصل عندهم خلل. ومع هذا أدركهم الصحابة وكانوا يصبرون، وجاءوا إلى أنس رضي الله عنه وقالوا: الحجاج يفعل ويفعل ويسفك الدماء وينهب الأموال ويفعل ويفعل، أشد من الحكام الآن الحجاج. هؤلاء عندهم الأنظمة سواء من الشرق أو من الغرب، لكن هو فوضوي يحكم بهواه فقط، يسفك الدماء. قال: اصبروا، لا يأتي عام إلا والذي بعده شر منه. أمرهم بالصبر، أخذ بتعليمات الرسول وتوجيهات الرسول التي يعرفها. وعن علقمة بن وائل عن أبيه قال: سأل سلمة بن يزيد الجعفي رسول الله صلى الله عليه وسلم فقال: يا نبي الله، أرأيت إن قامت علينا أمراء يسألون حقهم ويمنعون حقنا، فما تأمرنا؟ فأعرض عنه ثم سأله فأعرض عنه ثم سأله فأعرض عنه. سؤال خطير ما يحبه، سؤال صعب. ماذا يقول له الرسول عليه الصلاة والسلام؟ فجذبه الأشعث بن قيس وقال: اسمعوا واطيعوا، فإنما عليهم ما حملوا وعليكم ما حملتم. قد يفهم القارئ من هذا القول أنه من قول أشعث بن قيس، فلو فرض أنه قول الأشعث فقد أقره الرسول، وأنتم تعلمون أن السنة قول الرسول وفعله وتقريره. لكن جاء من طريق أخرى بعد هذا قال الرسول صلى الله عليه وسلم: اسمعوا واطيعوا، فإنما عليهم ما حملوا وعليكم ما حملتم. كيف أمراء يسألون حقهم ويمنعون حقنا، والرسول يعرض كل ما سأله؟ فأعجبه هذا السؤال، ما أعجبه هذا السؤال لأنه يؤدي إلى الفتن، فقال: اسمعوا واطيعوا، فإنما عليهم ما حملوا وعليكم ما حملتم. وحديث أم سلمة: لا ما صلوا تعرفون وتنكرون، فمن عرف فقد برئ ومن كره فقد سلم، لكن من رضي وتابع. فأنت إذا أنكرت بقلبك. قال مسلم بعده: من كره بقلبه وأنكر بقلبه. فجعل مسلم رحمه الله الإنكار بالقلب والكراهة بالقلب. عرفتم هذه حال। পরবর্তীতে এমন কিছু লোক এলো যারা আনসার ও মুহাজিরদের যে কষ্ট অর্জিত শ্রমের যে ফল তারা তা ভোগ করতে লাগলো। তাদের মধ্যে অনেকেই মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন উমাইয়া বংশের আবু সুফিয়ান ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা এবং তাদের সন্তানেরা। তারা এই সম্পদসমূহ নিজেদের জন্য কক্ষিগত করে রেখেছিল। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা এদের অন্তর্ভুক্ত করি না। কিন্তু তার পরবর্তীতে মারওয়ান বংশের, বনু উমাইয়ার মারওয়ান বংশের শাসকদের আমলে কিছু জুলুম ও তাদের জালেম শাসকদের প্রকাশ ঘটেছিল। তারা আসরের সালাতে বিলম্ব করত এবং সালাতকে তার ওয়াক্ত থেকে পিছিয়ে দিত। তাদের মধ্যে এই ধরনের ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল। তা সত্ত্বেও সাহাবীগণ সেই যুগ পেয়েছিলেন এবং তারা ধৈর্য ধারণ করেছিলেন। একবার একদল লোক আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করলো যে হাজ্জাজ ইবনে ইউসুফ এই করেছে, রক্তপাত করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, আরও কত কিছু করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বর্তমান যুগের শাসকদের চেয়েও অনেক বেশি অত্যাচারী ছিল।
বর্তমান শাসকেরা তো অন্তত পূর্বের বা পশ্চিমের কোনো আইন কানুন মেনে চলে, কিন্তু সে ছিল পুরোপুরি বিশৃঙ্খল, নিজের খেয়াল খুশি মতো শাসন করত এবং রক্তপাত ঘটাতো। এত কিছুর পরেও আনাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ এমন কোনো বছর আসে না যার পরবর্তী বছর তার চেয়ে বেশি খারাপ হয় না। তিনি তাদেরকে ধৈর্য ধরার আদেশ দিয়েছিলেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করেছিলেন যা তিনি নিজে জানতেন। আলকামা ইবনু ওয়াইল তার পিতা থেকে বর্ণনা করেন, সালামা ইবনু ইয়াজিদ আল জুআফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, আপনি কি বলেন, যদি আমাদের উপরে এমন কিছু শাসক নিযুক্ত হয় যারা আমাদের কাছ থেকে তাদের অধিকার পুরোপুরি উসুল করে নেয়, কিন্তু আমাদের প্রাপ্য অধিকার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করে, তবে আপনি আমাদেরকে কি আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরে নিলেন। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তখন তিনি আবারও মুখ ফিরে নিলেন। তিনি আবারও তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তিনি এবারও মুখ ফিরে নিলেন, কারণ এটি ছিল অত্যন্ত স্পর্শকাতর জটিল একটি প্রশ্ন যা তিনি পছন্দ করছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিবেন, তখন অর্থাৎ এমন উত্তর দেবেন যে তার মধ্যে ফিতনা আসতে পারে। তখন আশআথ ইবনু কাইস রাদিয়াল্লাহু আনহু তাকে টেনে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি বললেন, তোমরা শোনো এবং আনুগত্য করো, কারণ তাদের উপর আর অর্পিত দায়িত্বের দায়ভার তাদের এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের দায়ভার তোমাদের। কোনো পাঠক হয়তো এই কথাটি পড়ে মনে মনে এটা ভাবতে পারে, এটি বুঝি আশআথ ইবনে কাইসের তার নিজস্ব বক্তব্য। কিন্তু ধরে নিলেও, যদিও এটি আশআসের কথা হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে নীরব থেকেছেন, নীরব থেকে তিনি সায় দিয়েছেন, এটা তার মৌন সম্মতি। আর আপনাদের তো এই বিষয়টি জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কথা অর্থাৎ তার কর্ম এবং তার মৌন সম্মতিই হলো সুন্নাহ। তবে অন্য একটি বর্ণনায় এসেছে, এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি নিজেই বললেন, ইসমাউ আতিউ ফাইন্নামা আলাইহিম মা হুম্মিলু আলাইকুম মা হুম্মিলতুম। শোনো এবং আনুগত্য করো, কারণ তাদের উপর অর্পিত দায়িত্বের দায়ভার তাদের এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের দায়ভার তোমাদের। লক্ষ্য করুন, শাসকেরা তাদের অধিকার চাচ্ছে, কিন্তু জনগণের অধিকার তারা দিচ্ছে না। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিবার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, তিনি মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, কারণ এই প্রশ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হয়নি, যেহেতু এটি ফিতনার দিকে নিয়ে যাচ্ছে। অবশেষে তিনি ফয়সালা দিলেন, তোমরা শোনো ও আনুগত্য করো, কারণ তাদের উপর অর্পিত দায়িত্বের দায়ভার তাদের এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের দায়ভার তোমাদের। অনুরূপভাবে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে, যতক্ষণ না তারা সালাত আদায় করবে, তোমরা তাদের কিছু কাজ অপছন্দ করবে। অনেকটা হাদিসে এসেছে, তোমরা তাদের কিছু কাজ অপছন্দ করবে এবং কিছু কাজ পছন্দ করবে। যে ব্যক্তি অন্যায়কে, যে ব্যক্তি খারাপ কাজকে সে খারাপ হিসেবে ধরবে, সে দায়মুক্ত হলো, অপছন্দ করবে। আর যে ব্যক্তি অপছন্দ করবে সে নিরাপদ হলো। কিন্তু যে ব্যক্তি সন্তুষ্ট হলো এবং তাদের অনুসরণ করলো, অর্থাৎ সে ধ্বংস হবে। অর্থাৎ আপনি যদি আপনার অন্তর দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, ইমাম মুসলিম এরপরেই এই হাদিসের বাবে তিনি এইভাবেই বলেছেন যে, এইভাবে উল্লেখ করেছেন, যে ব্যক্তি অন্তর দিয়ে অপছন্দ করলো এবং অন্তর দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলো। অর্থাৎ এখানে প্রতিবাদ করাকে ইমাম মুসলিম ধরেছেন যে অন্তর দিয়ে প্রতিবাদ করা, অন্তর দিয়ে পছন্দ করা দুটেই। সুতরাং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অন্যায়ের প্রতিবাদ করা এবং অপছন্দ করাকে অন্তরের সাথে সম্পৃক্ত করেছেন। আপনারা নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছেন। হাদিস আখর, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়াইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। الآن عالم مثلا ما ينكر بعض الأشياء، إما خائف وإما شيء آخر،
لكن كره بقلبه عميل جاسوس محامل مداهن إلى آخر الاتهامات التي والله ما أخذوها إلا عن الشيوعيين. هذه أساليب ليست أساليب المسلمين، هذه أساليب الشيوعيين والثوريين والبعثيين والقوميين والأحزاب الضالة. كيف يقبل بها الشاب المسلم علماء الإسلام وأهل الحق وأهل السنة والجماعة المتمسكون بتوجيهات الرسول الكريم مثل هذه ومثل تقريرات أئمة الإسلام مثل مالك وشافعي وأحمد بن حنبل وغيرهم، الأوزاعي والثوري. كل هؤلاء عاصروا حكومات عندها أخطاء وعندها انحرافات. وأصلا ماذا جرى في عهد الإمام أحمد؟ دولة تعطيل الصفات إلى مذهب جهم عندهم كفر. القول بخلق القرآن كفر عند أحمد وعند أهل الحديث في ذلك الوقت. كانت الحكومة تدعو إلى الكفر، مع ذلك يريدون أن يخرجوا، فيأبى الإمام أحمد وقال هذا فيه فساد وفيه ضرر على المسلمين، فزجرهم. كيف أحمد جبان وأحمد عميل؟ فالسلف الذين أخذوا بهذه الأدلة وقاوموا الخوارج وقاوموا أهل الفتن من المعتزلة وغيرهم عملاء وجواسيس، والله يحاربون أهل السنة بأساليب الشيوعيين والبعثيين والقوميين والأحزاب الملحدة. فكيف تستخدم هذه الأساليب في حق المسلمين؟ كيف تستخدم هذه الأساليب في حق المسلمين؟ وكيف تأخذون بهذه الأدلة ولم لا تعذرونهم وعندهم هذه الأدلة؟ ولما لا تعذرونهم وعندهم هذه الأدلة؟ أنا الآن لا أريد أن أخرج أرى أن الحاكم كفر الكفر البواح، أنا ما كفرت، أنت ذهبت مذهب الخوارج وكفرته، اتركني في حالي يا أخي، لا تهني يا أخي. أنت يجب أن تسمع لقول الرسول صلى الله عليه وسلم ما أقاموا الصلاة ما صلوا حتى تروا كفرا بواحا। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় দেখবে সে যেন নিজের হাত দিয়ে তা পরিবর্তন করে। যদি সে তার সামর্থ্য না থাকে নিজের হাত দিয়ে পরিবর্তন করার, তবে যেন নিজের মুখ দিয়ে তা পরিবর্তন করে। আর যদি তার যদি সামর্থ্য না থাকে, তবে সে যেন নিজের অন্তর দিয়ে তা অপছন্দ করে। আর এটি হলো ইমানের সর্বনিম্ন স্তর, অন্তর দিয়ে পরিবর্তন করে বা অপছন্দ করে। বর্তমান যুগে উদাহরণস্বরূপ বলা যায়, কোনো আলেম বা সাধারণ মানুষ পরিস্থিতির কারণে বা ভয়ের কারণে বা অন্য কোনো কারণে হয়তো প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না, কিন্তু তারা অন্তর দিয়ে তা অপছন্দ করছে। তা সত্ত্বেও এই বিপ্লবীরা, খাওয়ারিজের অনুসারীরা, তারা দালাল, গোয়েন্দা, চাটুকার, তোষামতকারী ইত্যাদি গালাগালি ইত্যাদি বিভিন্ন নামে তাদেরকে গালিগালাজ করছে। আল্লাহর কসম, এই জাতীয় হীন অপবাদ বা গালিগালাজ তারা কমিউনিস্টদের কাছ থেকেই তারা ধার করেছে। এগুলো মুসলিমদের তরিকা বা পদ্ধতি নয়, এগুলো কমিউনিস্ট, চরমপন্থী, বিপ্লবী, বাথিস্ট, জাতীয়তাবাদী এবং অন্যান্য ভ্রান্ত দলগুলোর নোংরা পদ্ধতি। একজন মুসলিম তরুণ কিভাবে এই ধরনের আচরণ গ্রহণ করতে পারে? অথচ ইসলামের বিজ্ঞ উলামায়ে কেরাম, হকপন্থী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত নির্দেশনা এবং ইসলামের মহান ইমামদের, যেমন ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফিঈ,
আউজাঈ, সুফিয়ান আথসাউরি রাহিমাহুল্লাহ, এদের সিদ্ধান্ত ও ব্যাখ্যার উপর শক্তভাবে অবিচল রয়েছে। এই সমস্ত ইমামগণ এমন সব শাসনামল তারা স্বচক্ষে দেখেছেন যে যুগে শাসকদের মাঝে বড় বড় ভুল এবং মারাত্মক বিচ্যুতি ছিল। স্বয়ং ইমাম আহমদ, তার যুগে কি ঘটেছিল? তৎকালীন রাষ্ট্র, আব্বাসি খিলাফা, আল্লাহর সিফাত বা গুণাবলীকে অস্বীকার করার বাতিল মতবাদ তারা গ্রহণ করেছিল, যা মূলত জাহমিয়া মতবাদের অন্তর্ভুক্ত ছিল। আর কোরআন আল্লাহর সৃষ্টি, এই দাবি তারা করত, এই দাওয়াত তারা প্রচার করত। তা ইমাম আহমদ এবং সেই যুগের মুহাদ্দিসগণের কাছে এই বিষয়টি জানা ছিল, এই বিষয়টি কুফরি, তারা 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 এই বিষয়টি জানতেন। অর্থাৎ তৎকালীন সরকার মানুষকে সরাসরি কুফরির দিকে আহ্বান করেছিল। তা সত্ত্বেও যখন একদল লোক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইল, তখন ইমাম আহমদ তাদেরকে কঠোরভাবে নিষেধ করলেন এবং বললেন, এতে চরম ফাসাদ হবে, বিপর্যয় হবে এবং মুসলিমদের অপূরণীয় ক্ষতি হবে। তিনি তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন। তাহলে ইমাম আহমদ কি কাপুরুষ ছিলেন? ইমাম আহমদ কি শাসকদের দালাল ছিলেন? সালেফে সালেহিনগণ যারা এই সমস্ত দলিল প্রমাণ আঁকড়ে ধরেছিলেন, তারা কি দালাল ছিলেন? এবং খারেজি ও মুতাজিলাদের মতো ফিতনাবাজদের শক্ত হাতে তারা মোকাবেলা করেছিলেন। তারা কি সবাই দালাল ছিলেন? তারা কি গোয়েন্দা ছিলেন, শাসকের গোয়েন্দা ছিলেন? আল্লাহর কসম, এই বিপ্লবীরা আহলুসুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কমিউনিস্ট, বাথিস্ট, এই জাতীয়তাবাদী এবং নাস্তিক দলগুলোর নোংরা হাতিয়ার ও পদ্ধতি ব্যবহার করছে। কিভাবে তোমরা মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের পথ অবলম্বন করতে পারো? কেন তোমরা রসুল সাল্লাহ সাল্লামের এই স্পষ্ট দলিলগুলো গ্রহণ করছো না? কেন তোমরা তাদেরকে অন্তত একটু ছাড় দিচ্ছ না, যেখানে তাদের কাছে ধৈর্য ধরার ব্যাপারে অকট্ট দলিল রয়েছে? একজন সাধারণ মুসলিম বা আলেমদের পক্ষ থেকে যদি বলা হয়, আমি এখন বিদ্রোহ করতে চাই না, কারণ আমি দেখছি না যে শাসক কোনো কুফরি করছে, স্পষ্ট কুফরি করছে, যার কারণে সে কাফের হয়ে যায়, তাই আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করব না, আমি তাকে কাফের বলবো না। তাহলে তুমি খারিজিদের মতবাদ গ্রহণ করে তাকে কাফের বানিয়ে ফেলছো। অতএব ভাই, তুমি আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে অপমান করো না। এই কথা তারা বলে যখন খারিজিরা তাদেরকে এই কথা বলে। তোমাদের তো অবশ্যই রসুল সাল্লাহ আসলামের এই বাণীগুলো শোনা উচিত, যেখানে তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ বিদ্রোহ করবে না যতক্ষণ তারা সালাত আদায় করবে, যতক্ষণ তারা সালাত আদায় করবে, যতক্ষণ তারা স্পষ্ট, যতক্ষণ তাদের মধ্যে স্পষ্ট কুফরি দেখতে না পাও। আল আন আল আন আল আন মা আরাফনা عالما معتبرا، قال يعني في بعض الحكام، يعني الشيخ ابن باز، تعرفون أنه كفر بعض العلماء وكفر بعض الحكام، منهم من يستحق التكفير، لكن بعض الحكام ما يزال في دائرة الحكام، في دائرة الإسلام، وبعض الإسلام وإن انحرفوا في دائرة الإسلام ما أحد كفرهم. هل هناك مثلا عالما معتبرا من أهل السنة من أنزله الناس قال بكفر فلان وفلان من الحكام الآن؟ ما نجد إلا السفهاء والجهلة وأحلاس المعتزلة والخوارج هم الذين كفروا، الذين يكفر الحكام والشعوب، والذي يكفر الحكام والجيش كلها مستمدة من مدرسة سيد قطب، الذي هدم أصول السنة وتعلق بأصول أهل الضلال جميعا. ما من أصل فاسد إلا تبناه سيد قطب، وما من أصل من أصول أهل السنة إلا وهدمه. ومنها تكفير الأمة، ومنها الأصل الذي ينبني عليه هذا التكفير أن الإيمان لا يزيد ولا ينقص. الإيمان
إما إيمان 100% وإما كفر. فقط إيمان كفر. وأما إنسان عنده معاصٍ إذا أطاع مشرعا في جزئية فقد كفر وخرج من دائرة الإسلام نهائيا. الخوارج وصلوا إلى هذا الحد. فنحن نؤمل الشباب أن يتفقهوا. الآن تستخرج النصوص والأدلة وتبين خلال هذا الرجل ما يقبلون منك الحق. أبوا أن يبحثوا عن الحق يا إخوة. أبوا أن يقفوا موقف العقلاء من هذه الفتنة التي ضربت أطنابها في مشارق الأرض ومغاربها، وحيرت شباب الأمة وبلبلت عقولهم، وضربت بعضهم ببعض، وغرست العداوة والبغضاء. ما يريدون أن يتبصروا ويدرسوا الأمور ويعرفون من يقودهم وما هو منهجه وما هي عقائد وما هي عقائده وما هو فهمه للإسلام. لا يريدون هذا. جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا. والله يا إخوة سلكوا هذه المسالك السيئة، فنحن نقول هذا الكلام وإن كان فيه قوة حتى يستيقظوا، إن كان عندهم عقول، وإن كان عندهم احترام لنصوص القرآن والسنة ولفهم السلف الصالح. عليهم أن يتعلقوا في هذه الأمور العظيمة الخطيرة وصلوا فيها الأمة إلى درجة لم تصلها من قبل. نحن الآن ركزنا على هذا الأصل لما يحيط به من الفتن، واحفظوا هذه النصوص فإننا ندين الله بها إلى أن نلقاه، ولا يمكن أن يجرنا صاحب هوى ولا صاحب انحراف إلى خلاف هذا المنهج। বর্তমানে আমরা এমন কোনো গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য আলেমকে চিনি না যিনি শাসকদের কাফের বলেছেন। যেমন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আপনারা জানেন তিনি সুনির্দিষ্ট কিছু আলেম বা শাসককে কাফের সাব্যস্ত করেছিলেন যারা আসলেই স্পষ্ট কুফরির কারণে তাদেরকে কাফের বলা হয়েছিল, বলার যোগ্য ছিল। কিন্তু অধিকাংশ শাসকই এখনো মুসলিম শাসকদের গণ্ডির মধ্যে রয়েছে এবং ইসলামের গণ্ডিতেই অবস্থান করছেন। যদিও তাদের মাঝে বিচ্যুতি রয়েছে, তাদের কাউকেই কোনো নির্ভরযোগ্য আলেম কাফের বলে ফতোয়া দেননি। বর্তমান যুগের এই সমস্ত শাসকদের ব্যাপারে ইসলামের সুউচ্চ মর্যাদা সম্পন্ন এবং সবচেয়ে নিষ্কলুষ কোনো আহলুস সুন্নাহর আলেম কি এই ফতোয়া দিয়েছেন যে তাদেরকে, অর্থাৎ মুসলিম শাসকদেরকে ঢালাভাবে কি কাফের বলেছেন? আমরা তো এমন কাউকে দেখি না, জানি না। কেবল নির্বোধ, মূর্খ এবং মুআতাজিলা ও খারেজিদের দোসররাই এদেরকে কাফের বলে। আর যারা ঢালাভাবে শাসক সমাজ, সেনাবাহিনী তাদেরকে কাফের বলছে, তাদের এই চিন্তাধারা মূলত সাইয়েদ কুতুবের যে মতবাদ তা থেকে এসেছে। সাইয়েদ কুতুব আহলুস সুন্নাহর মূলনীতিগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং সমস্ত ভ্রান্ত উপদলের মূলনীতিগুলোকে সে আঁকড়ে ধরেছে। এমন কোনো ভ্রান্ত নীতি নেই যা সাইয়েদ কুতুব গ্রহণ করেনি, এবং আহলুস সুন্নাহর এমন কোনো মূলনীতি নেই যা সে ভেঙে দেয়নি। তার অন্যতম প্রধান ভ্রান্ত নীতি হলো গোটা মুসলিম উম্মাকে সে কাফের সাব্যস্ত করেছে। আর এই তাকফিরের ভিত্তি দাঁড়িয়ে আছে আরেকটি ভ্রান্ত আকীদার উপরে, তা হলো ঈমান বাড়েও না কমেও না। অর্থাৎ তাদের মতে
ইমান হয় শতভাগ ইমান থাকবে, না হয় পুরোপুরি কাফের হয়ে যাবে, মাঝামাঝি কিছু নেই। কোনো মানুষ যদি পাপ করে, পাপ কাজে লিপ্ত হয়, কিংবা কোনো একটি ইসলামের কোনো ছোট বিষয়েও আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে সে মানে অন্য কোনো বিষয়ে সে আনুগত্য করে, তবে সে কাফের হয়ে যাবে তাদের কাছে, এবং ইসলামের গণ্ডি থেকে চিরতরে বের হয়ে যাবে। পূর্বযুগে খারেজিরাও এই পর্যায়ে তারা পৌঁছতে পারেনি। তাই আমরা যুব সমাজের কাছে আশা করছি, তাদের কাছে এই আশা রাখি, তারা দিনের সঠিক ফিকহ অর্থাৎ জ্ঞান অর্জন করবে। আজ আপনি যখন তাদের সামনে কোরআন হাদিসের স্পষ্ট দলিল পেশ করবেন, এবং এই লোকটি অর্থাৎ সাইয়েদ কুতুবের ভিতরের যে আসল রূপ, এটা তাদের কাছে তুলে ধরবেন, তারা আপনার থেকে সেই সত্যকে কোনোভাবেই গ্রহণ করতে চাইবে না। হে ভাইয়েরা, তারা সত্য অনুসন্ধান করতে অস্বীকার জানায়। এই যে ফিতনা আজ পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিমে তাঁবু গেড়েছে, মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে, তাদের বুদ্ধিমত্তাকে এলোমেলো করে দিয়েছে, এবং এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে, শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করেছে। এই ফিতনার মুখে তারা বুদ্ধিমানদের মতো অবস্থান নিতে অস্বীকৃতি জানায়। তারা চোখ মেলে বাস্তবতাকে দেখতে চায় না, পরিস্থিতি মূল্যায়ন করতে চায় না, এমনকি তারা এটাও জানতে চায় না যে তারা কাদের অনুসরণ করছে, তাদেরকে কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মানহাজ কি, তাদের আকীদা কেমন, এবং ইসলাম সম্পর্কে তাদের বোঝাপড়া কতটুকু। তারা এগুলোর কিছুই জানতে চায় না, কিছুই তারা মানতে চায় না। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের কানে আঙ্গুল গুজে দেয়, নিজেদের পোশাক দিয়ে নিজেদের আবৃত করে রাখে, জেদ ধরে বসে থাকে এবং চরম ঔদ্ধত্য প্রকাশ করে। সূরা নূহ আয়াত নম্বর ৭। সুতরাং আহ, অতবার লেখক বলেন, আল্লাহর কসম, হে ভাইয়েরা, তারা অত্যন্ত মন্দ ও বিপজ্জনক এক পথ গ্রহণ করছে। তাই আমরা এই কথাগুলো কিছুটা কঠোর ভাষায় বলছি, যাতে তাদের প্রতি যাতে তাদের যদি সামান্যতম বিবেক বুদ্ধি থেকে থাকে, তবে তারা যেন জেগে ওঠে। যদি কোরআন সুন্নাহ সালাফি সালেহিনের বোঝাপড়ার প্রতি তাদের ন্যূনতম সম্মান থাকে, তবে এই চরম বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের বুদ্ধিমত্তার পরিচয় তারা দেয়। কারণ সাইয়েদ কুতুব ও তার অনুসারীদের হাত ধরে মুসলিম উম্মাহ আজ এমন এক বিপজ্জনক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, যেখানে এর আগে কখনো পৌঁছায়নি। আমরা বর্তমান সময় ফিতনার পরিস্থিতির কারণে শাসকদের আনুগত্যের এই মূলনীতির উপরে বিশেষভাবে জোর দিচ্ছি। আমাদের এই দলিলগুলো, যে হাদিসগুলো দেওয়া হয়েছে, যেই দলিলগুলো দেওয়া হয়েছে, এই দলিলগুলো আপনারা মুখস্থ করুন। কারণ আমরা আল্লাহর এই দিনকে মনে প্রাণে ধারণ করি, এই আকীদার উপরেই আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। কোনো প্রবৃত্তি পূজারী বা বিচ্যুত ব্যক্তি কখনোই আমাদের এই সঠিক মানহাজ থেকে আমাদেরকে যেন অন্য পথে টেনে নিয়ে না যেতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।